সুন্দরবনের গোল পাতা দিয়ে কিন্তু এরকমভাবে বাড়িঘর তৈরি করা। এই যে সব নদ বলা হয়তো এই সেই কপোতাক্ষ নদের শুরু। এখান থেকে কিন্তু আপনার ইন্ডিয়ায় আগে ব্যবসা বাণিজ্য যাতায়াতের প্রধান আপনার পথ ছিল হচ্ছে এই কপোতাক্ষ নদ। এই একটা জাল কত বিক্রি হয়? 1800, 1900, 2000। খুলনা জেলার ভিতরে সব থেকে বড় হাটের ভিতরে কিন্তু এই গরইখালি হাট, আর বিশাল বড় এরিয়া নিয়ে আপনার শেষ করা যাবে না ঘুরে। আমি তো খালি ঘুরতেছি। আর এই শিবসা নদী কিন্তু এই পর্যন্তই ছিল, আস্তে আস্তে ভরাট হয়ে ওপার ভাঙন ধরছে আর এপার করছে, করতে করতে ওই পর্যন্ত গেছে, আবার নাকি ভাঙন ধরছে এইদিকে। আর বৃষ্টির কারণে কিন্তু সবাই চার দোকানে একদম ভরা, আপনার কোনো জায়গাটা ফাঁকা নাই। আমি এসেছি খুলনা জেলার পাইকগাছা উপজেলার গরইখালি গ্রামে। তিন নদীর মোহনায় গড়ে ওঠা এই জনপদের এক পাশে প্রবাহিত শিবসা নদী আর অন্য পাশে কপোতাক্ষ বটবনিয়া নদী। নদীকে ঘিরেই এখানকার মানুষের জীবন, স্বপ্ন আর প্রতিদিনের সংগ্রাম। ভোরের আলো ফুটতেই নদীতে নেমে পড়েন গ্রামের নারী, পুরুষ, এমনকি ছোট ছোট ছেলেমেয়েরাও। টানা জাল দিয়ে গলদা চিংড়ির পোনা ধরার সেই দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায়। পরিবারের বড়দের মতো ছোটরাও কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে। এই পরিশ্রম আর ভালোবাসার উপরেই দাঁড়িয়ে আছে তাদের সংসার। বর্ষায় ধানের চাষ, গ্রীষ্মে তরমুজ ও উস্তা চাষ, আর সারা বছর নদীর মাছ। এভাবেই চলে গরইখালি গ্রামের মানুষের জীবন। প্রতি সোমবার বসে এই অঞ্চলের বিখ্যাত গরইখালির হাট। খুলনা জেলার সবথেকে বড় হাট হিসেবেও বিবেচিত হয় এই গরইখালি গ্রামের হাটকে, যেখানে আশেপাশের বহু গ্রামের মানুষ কেনাবেচা করতে আসেন। আজ সারাদিন ছিল টানা বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেই আমরা ঘুরে দেখেছি গরইখালি গ্রাম। বৃষ্টির কারণে গ্রামের চায়ের দোকানগুলিতে জমে উঠেছে আড্ডা। কোথাও গ্রাম খেলা, কোথাও তাসের আসর, আবার কোথাও এক কাপ গরম চায়ের সঙ্গে হাসি গল্পে মেতে আছেন গ্রামের মানুষ। গরইখালি গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য শুধু নদী বা সবুজ প্রকৃতি নয়, সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এখানকার মানুষ। তারা একে অপরকে শ্রদ্ধা করে, ভালোবাসে, বিপদে আপদে একসঙ্গে দাঁড়ায়। এই মিলেমিশে থাকার সংস্কৃতি গরইখালি গ্রামকে করেছে সত্যিকারের একটি সুন্দর গ্রাম। তবে এই গ্রামের মানুষের একটি বড় দুশ্চিন্তা হলো বেড়িবাঁধ। কারণ এই বাঁধ ভেঙে গেলে গরইখালি সহ আশেপাশের অনেক গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়ে যায়। আপনার পুরো গ্রাম প্লাবিত হয়ে যাবে। তাই তাদের একটাই দাবি, একটি শক্ত টেকসই বেড়িবাঁধ। চলুন আজকের ভ্রমণে আমরা আরও কাছ থেকে দেখি নদী, প্রকৃতি, মানুষের সংগ্রাম আর ভালোবাসায় ভরা গরইখালি গ্রামের অজানা গল্প। বৃষ্টির ফোঁটা যতই গায়ে লাগতেছে ততই ভালো লাগতেছে, মনে উৎফুল্লতা তৈরি হচ্ছে। আশা করি আমরা যে জায়গা পর্যন্ত যাব গরইখালি গ্রাম, ততদূর পর্যন্ত যেতে পারবো কিনা জানি না। প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে। উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আর আমরা এমন এক জায়গায় এসে ফাইসে গেলাম যেখানে আসলে সামনেও বাড়ি নাই, পিছনেও বাড়ি নাই, দোকান নাই, কিছুই নাই। ভিজতে হচ্ছে বাধ্যতামূলক। এই যে ও ভাই, এই কলা কি কলা এগুলা? সবরির বড় কলা। পিস কত? 15 টাকা পিস। বিগ সাইজের কলা কিন্তু আপনার। আসলে শহরে কি পাওয়া যায় ভাই এইসব? পাওয়া যায়? দেখছেন আপনি? আমি তো দেখিনি। বিগ সাইজের কলা 15 টাকা পিস আপনার। আর আমরা গরইখালি গ্রামে যাব, আমার মনে হয় একটু লেট হবে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে বাইরে, আর আমরা এখন আছি চালনার ভিতরে। বৃষ্টি থামার কোনো নাম নাই, নিম্নচাপ চলতেছে। আর আপনার এই দক্ষিণ অঞ্চলের এই যে দাখপ অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি, এক প্রকার ঝড়। আমরা এই স্থানটিতে প্রায় 45 মিনিট দাঁড়ানো। এখন চিন্তা করতেছি আসলে রুট কি বদলাবো কিনা। কি আসিন ভাই, কি করা যায়? চিন্তা করেন, আমি সবভাবেই আপনার সাথে আছি।
বৃষ্টির পানি পেয়ে গাছ যেন তার পরিপূর্ণ সৌন্দর্য উজাড় করে দিয়েছে আমাদেরকে। খুবই সুন্দর। আসলে বৃষ্টিতে ঘোরার মজাই আলাদা, তাই আজ আমরা বৃষ্টিতেই ঘুরবো। দেখতে দেখতে কিন্তু চলে আসলাম আপনার মোজামনগর টলার ঘাটে। আর আমরা যেহেতু আজকে গরৈখালী গ্রামে যাব, তাই এই আমাদের মোজামনগর টলার ঘাট থেকেই কিন্তু গরৈখালী গ্রামে যাওয়া লাগবে। আর এই ঘাটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাট। এই ঘাট থেকে আপনার যারা কয়রা পাইকগাছা যারা খুলনা থেকে যায় তারা কিন্তু এই ঘাটটি ব্যবহার করে। আর যারা কয়রা পাইকগাছা বা বড়ইতলা গরৈখালীর লোকও কিন্তু এই ঘাটটি ব্যবহার করে। আর এই ঘাট থেকে আপনি দুইটা গ্রামে যাইতে পারবেন, একটা হচ্ছে গরৈখালী গ্রাম আর একটা হচ্ছে আপনার বড়ইতলা গ্রাম। আর এই হচ্ছে আপনার ঘাট। আর আজকের আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ, নিম্নচাপ চলতেছে। আমরা তো বৃষ্টিতে ভেস্তে ভেস্তে সেই খুলনা শহর থেকে এই পর্যন্ত আসলাম। আর এখন এই ঘাট থেকেই কিন্তু আমরা গরৈখালী গ্রামে যাব। কতক্ষণ লাগতে পারে? কতজন লোক লাগে আপনার এই জায়গায়? 12 জন লোক হয়ে গেলেই তারপরে ট্রলার ছাড়বে। এই কি গরৈখালী ট্রলার আলাদা আর বড়ইতলার ট্রলার আলাদা না? হ্যাঁ, আপনার সর্বনিম্ন আপনার 12 জন হইতে হবে। 12 জন হইলেই আপনার ট্রলার ছাড়বে। অবশেষে কিন্তু দীর্ঘ কতক্ষণ ভাই টাইম ওয়েট করা লাগলো ইয়াসিন ভাই? আধা ঘন্টার উপরে। আমরা আধা ঘন্টা যাবত কিন্তু ওয়েট করতেছিলাম আপনার এই মোজামনগর টলার ঘাটে। আপনার আমরা গাড়ি ওই ইসে রেখেছি, ওই দোকানের সামনে লক করে আইছি, সমস্যা নেই। আর আমাদের মোটর সাইকেল রেখেছি আপনার মোজামনগর বাজারে। শিবসা নদীতে আর রিক্স নিলাম না মোটর সাইকেল নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই যে। আপনি কি কোন জায়গায় থাকেন? গরৈখালী? বাড়ি গরৈখালী। গরৈখালী কি করেন? আমি গরু ব্যবসা করি। গরুর ব্যবসা করেন? কি আজকে কি গরুর ইসে গেছিলেন নাকি সন্ধানে? সকালে গেলাম তো গরু হয়নি। গরু হয়নি না? কি বৃষ্টির কারণে? না, দরদামে ফোটেনি। দরদামে ফোটেনি। হ্যাঁ, আবার বুধবার আবার আসবেন। আবার বুধবার। অবশেষে আমাদের মোজামনগর টলার ঘাট থেকে কিন্তু আমাদের ভ্রমণ শুরু। আর ওই যে মোজামনগর ঘাট, উদ্দেশ্য আমাদের গরৈখালী ঘাট। দীর্ঘ 5 কিলোমিটার আপনার কিন্তু এই শিবসা নদী ভ্রমণ করে কিন্তু আপনার গরৈখালী ঘাটে পৌঁছাইতে হবে। বিশাল বিস্তীর্ণ শিবসা নদী, এটা খুলনার সবচাইতে বড় নদী। আর সেই নদীর বুক ছেড়ে আমরা যাচ্ছি গরৈখালী গ্রামে। জাননি কেমন? হ্যাঁ, চমৎকার, আসলে অসাধারণ জার্নি। আজকে বৃষ্টির সাথে যুদ্ধ করে আজকে আমরা ভ্রমণ করছি। আমাদের একটাই লক্ষ্য, আজকে গরৈখালী গ্রাম ঘুরব। যতই বৃষ্টি আসুক, জলোচ্ছ্বাস আসুক আর ঘূর্ণিঝড় আসুক, আল্লাহ না বাধা দিলে আর কেউ বাধা দিতে পারবে না। কিন্তু আমরা চলে আসলাম গরৈখালী গ্রামে। আর এই গরৈখালী ঘাটটা আপনার কপোতাক্ষ নদীর একদম মোহনায়। এই যে দেখতে পাচ্ছেন, হচ্ছে মোহনায় কপোতাক্ষ নদী। আর এই সেই আপনার ইন্টারন্যাশনাল যে রুট কপোতাক্ষ নদ বলা হইতে, এই সেই কপোতাক্ষ নদের শুরু। এখান থেকে কিন্তু আপনার ইন্ডিয়ায় আগে ব্যবসা বাণিজ্য যাতায়াতের প্রধান আপনার পথ ছিল হচ্ছে এই কপোতাক্ষ নদ। আর সেই কপোতাক্ষ নদেই আমরা প্রবেশ করছি। আর কপোতাক্ষ নদের একদম মোহনার পরেই কিন্তু গরৈখালী আপনার গ্রামের ঘাট।
আর আমরা আজকে গরইখালি গ্রামে ঘুরবো। আর আপনার তো মেলা কষ্ট হয়েছে, দেখলাম তো কাঁপতেছিলেন। বৃষ্টিতে হালকা একটু সমস্যা। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি। খুলনা নিয়েছি, গাড়ি ওই পার রেখে আইছি। বর্ষা সেই কি কাকিমা, তুমি তো পুরাই ভিজে গেলা। তা কি করবো? এখন কত দূর যাবা? এই বাড়ির কাছে বাড়ি? হ্যাঁ, কলেজ থেকে। দেখি গ্রামটা ঘুরে, আমার তো মনে হচ্ছে অসাধারণ গ্রাম। আপনার এই পিচডালাই রোড ওপার কিন্তু সেরকম একটা উন্নত না, গরইখালি গ্রাম তো মনে হচ্ছে উন্নত দেখে। এই গরইখালি গ্রাম আসলে খুবই সুন্দর। আর এখানের বাড়িঘরগুলো না আপনি দেখেন, এই যে আপনার হচ্ছে গোল পাতা দিয়ে তৈরি করা, সুন্দরবনের গোল পাতা দিয়ে কিন্তু এরকমভাবে বাড়িঘর তৈরি করা। এই যে সব এইগুলোর নাম জানি কি, টার্কি মুরগি। হ্যাঁ, যে বিশাল বড় বড় টার্কি মুরগি। এই যে এই 3 জনের মাথায় আমরা এই 3 জায়গায় পানি হলে রাস্তা তুলে যায়। কোন রাস্তা? এই যে রাস্তা, এই রাস্তা পর্যন্ত তলায় যায়? না, রাস্তা এক হাত খালি থাকে, বাজার সব তুলে নিতে হয়। বাজার এই পর্যন্ত। মসজিদে এসে না মানে জোয়ার হইলে হ্যাঁ, হ্যাঁ। এত পরিমাণ পানি ওঠে? এত করে পানি ওঠে, মসজিদ তুলে নিতে হয়। এই তো রোদ পাশে না আমরা। দেখেন আপনার অবস্থা, স্থানীয়দের কথা অনুযায়ী এই যে রোড মেলা উঁচু, আপনার এও নাকি তলায় যায়। আপনার যখন জলোচ্ছ্বাস হয় বা আপনার যখন বড় জোয়ার হয়, সব মানে পুরোটাই তলায় যায়। এই জায়গায় মনে করেন কি এই কানে কানে পানি থাকে। হাট বাজার আসছে? আজ যে হাত ধরে হাট বাজার মানে কোন কোন দিন? খোলে হচ্ছে, খোলে আজ গিয়ে সোমবার 8 বৃষ্টি পানিতে সপ্তাহে একদিন হয়, সোমবারে। তা চলুন আমরা একটু হাট বাজার ঘুরে, আমরা তো ভালো দিনেই আসলাম তাইলে। বাজার খোলে এমনি কথা। আচ্ছা আসি তাইলে। বাইরে গেলে আর অমনি আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই অঞ্চলটা আপনাদের ঘুরে দেখাই, এখানকার মানুষজন কিভাবে জীবনযাপন করে আর এখানকার মানুষ কিভাবে আয় করে। বেশিরভাগ স্থানীয়দের কাছে শোনা যায় যে এখানকার শিবসা নদীর পরেই কিন্তু সবার আয়ের উৎস। গত ব্লগে আমি মোজামনগর গ্রাম ঘুরছিলাম, চালনার এই পাশ দিয়ে। ওই গ্রামটা উন্নত আর এই গ্রামটা অনেক সুন্দর, উন্নত গ্রাম। আপনার গ্রাম যেভাবে হওয়ার দরকার সেইভাবেই দেখতেছি আর ঘুরে ঘুরে দেখতেছি। আমরা ঘুরতে ঘুরতে কিন্তু আপনার এই গরইখালির বাজারে চলে আসলাম। এই হাট বাজারটি আসলে বিশাল বড় হাট বাজার। খুলনা দক্ষিণাঞ্চলের ভিতরে, খুলনা জেলার ভিতরে সব থেকে বড় হাটের ভিতরে কিন্তু এই গরইখালি হাট। আর বিশাল বড় এরিয়া নিয়ে আপনার শেষ করা যাবে না ঘুরে। আমি তো খালি ঘুরতেছি। এভাবে কিনলেন নাকি? না, এ বাড়ির এক জায়গায় নিয়ে গেছিল, পাঠান এখানে। ভাই ছাগল পাঠার ওই জায়গায় নিয়ে গেছে। সিজনে ছাতার খুব প্রয়োজন, সেই দোকানে গরইখালি প্রথমে ঢুকেই কিন্তু ছাতার দোকান পাইলাম। কি আপনার বেচা কিনা কি ভালো আছে? ইনশাআল্লাহ ভালো। আজকের তো 8বার দিন না? আজকে 8বার। লোকজন কম কেন? এখন শেষ বেলা সকালে হয় না? সকালে হয়, সকালটা শুরু হয় এখন সন্ধ্যা পর্যন্ত। এই কারণেই কম। এই যে পাশে আরো একটা আছে আপনার ছাতার দোকান। এখন তো সিজনেবল আপনাকে। বৃষ্টির কারণে আসলে সকালবেলা আপনার এই গরইখালি গ্রামে আপনার যে বাজার, হাট বাজার সোমবার দিন, এটা সকালবেলা হয়। আমরা আসতে হয়তোবা লেট করে ফেলাইছি, তার কারণে এখানে লোকজন কম। আর সকাল হইতে আপনার একদম সন্ধ্যা পর্যন্ত এই হাট বাজার চলে। আর আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু হাট বাজারে লোক কম। এখানে শিবসা নদীর কারণে কিন্তু এখানে জেলে প্রচুর পরিমাণে, আর তার কারণে কিন্তু জালের প্রয়োজন হয়। আর এখানে কিন্তু জালের একদম শেষ পর্যায়ে মনে হয় গুছাচ্ছেন না? বেচা বিক্রি কেমন হয় এখানে জালের? ভালো হয়। এই কি এই এক প্রকার জালই বিক্রি করেন? সব রকম জালই বিক্রি হয় না? এই একটা জাল কত বিক্রি হয়? 1800, 1900, 2000। এর চেয়ে কি দামি আছে বা কম দামি আছে? হ্যাঁ আছে, 1200 আছে, 1500 আছে, 1000 টাকা আছে। 1000 টাকা আছে না জালের সাইজ? এই যে এই আর একটা আপনার মোটামুটি বড় দোকান। আপনি কি শুধু এই জালই বিক্রি করেন? হ্যাঁ, গেঞ্জি, তারপরে লুঙ্গি, প্যান্ট, শার্ট সব কিছুই পাওয়া যায় এই হাট বাজারে। মোটামুটি ভালোই দোকান।
এই যে, আর এইদিকে এখন হচ্ছে ফুটবল খেলা চলে, বিশ্বকাপ খেলা চলে, সেই অনুযায়ী কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু জার্সি উঠছে। এই যে বেচা কিনা কেমন ভাই এই জায়গা? মোটামুটি ভালো। আজকে তো সারাদিনই মনে হয় বৃষ্টি, না? এই বৃষ্টিতে বেচা কিনা কেমন হইলো? 10,000 টাকা। 10,000 টাকার মতন হয়েছে। এতে কি মানে পোষায়? পোষায় যায় না? আলহামদুলিল্লাহ। রেইনকোট আছে, শার্ট আছে, প্যান্ট আছে, আর আদরের বাচ্চা, সিজারের বাচ্চা, নরমালের বাচ্চারও মাল পাবেন আমাদের কাছে। সব একদম জিরো সাইজ দিয়ে একদম 65 বছরের মুরব্বী পর্যন্ত। আদরের বাচ্চা, সিজারের বাচ্চা বা নরমালের বাচ্চা। আমার চ্যানেল নাম হচ্ছে এমডি রাজু, ইউটিউবে সার্চ দেবেন এমডি রাজু, চলে আসবে। আর ওই জায়গা দিয়ে আপনার এই ফেসবুকের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এমডি রাজু দিয়ে সার্চ দিলেই আসবে। ঠিক আছে ভাই? মুরব্বী লোক তো কাজ করতেছে, তাই ডিস্টার্ব করতেছে। সবাই এই মুরব্বীর দিকে ইঙ্গিত দিচ্ছে, মুরব্বী। ঠিক আছে, এই আপনার সুপারির দোকান। খুলনা কি বিক্রি করতেছেন? সুপারি। গা কত? 20 টাকা 25 টাকা। এ তো মদা মনে হয় না? ভিজা সুপারি। এই কোন জায়গা দিয়ে আনছেন এটা? এই মালুন এখানে দিয়ে যায়। মহাজন এই জায়গা দিয়ে যায়? কোন জায়গা দিয়ে আনে মহাজন? আপনারা শুধু দিয়ে যায়, আপনি বিক্রি করেন? নির্ভেজাল লোক, কোনো হিসাব নিকাশ নেই, মাল নেয় আর বিক্রি করে, এই শেষ। কি অবস্থা ভাই? পলিথিনের ব্যবসা তো মনে হয় বৃষ্টিতে ভরপুর, নাকি? কেমন বেচা কিনা হয়েছে আজকে? ভালো হয়েছে না? এই যে হচ্ছে পলিথিনের দোকান, কিন্তু মাছের ফাঁদের যে দোকানে প্রচুর পরিমাণে কিন্তু মাছের ফাঁদ বিক্রি করা হয়। এই যে দেখেন বিভিন্ন ধরনের। এটা দিয়ে এই যে লাল, এইটা দিয়ে কি হরিণা চিংড়ি না? এই সাদা লাল এইগুলো দিয়ে। আর এইটা দিয়ে তো মনে হয় ই করে না? চাই চাই কয় এটা? হ্যাঁ। আর এসে মাছ ধরার পরে যে আপনার মাছ রাখা হয়, মাছ রাখার পাত্র। মোটামুটি ভালোই আপনার। আর বর্ষার মৌসুম চলতেছে, আর এই বর্ষার মৌসুমে কিন্তু এই ব্যবসার সিজন পুরো রমরমা। এখানে পেরেক, তারে কাটা, জলুই, দা, বুটি, কুদাল, কুরল, তারপরে হার্ডওয়ার্কের সাইডে আপনার হ্যাজবল, কবজা, সিটকিনি, এভরিথিং কম বেশি আছে। সব ঘর বাড়ি আপনার টলার বানানোর জন্য, এই জন্য যাবতীয় সব কিছুই বিক্রি করেন। জিনিসপত্র কম বেশি হ্যাঁ। আছে গোড়াইখালি বাজার। গরইখালি বাজারে। চলেন আজকের আমরা স্থানীয় ভাই, তার সাথে এই আপনার গরইখালি গ্রামের কি কি সুন্দর স্পট আছে সেইগুলো ঘুরি। আপনারাও আসলে এরকমভাবে স্থানীয় যারা ভ্যান ড্রাইভার আছে তাদেরকে বললে তারা কিন্তু এরকম গরইখালির সুন্দর সুন্দর জায়গা আপনাদের ঘুরে দেখাবে। গোড়াইখালি এটা হলো পুরাতন মসজিদ, এইটা আলম শাহী। এটা ফরিদাবাদ আলম শাহী জামে মসজিদ। হ্যাঁ হ্যাঁ। আসলে খুব সাধারণ জায়গায় অসাধারণ দৃশ্য দেখা যায়, যেরকমটা এখন দেখতে পাচ্ছি। ওই যে দেখেন 3 নদীর মোহনা। ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। ভাই বলতেছে যে এই পাশে এই যে গ্রামটা, ওই যে আপনার চার্চ দেখতে পাচ্ছেন, ওই যে চার্চ, আর এখানে বেশিরভাগ সবাই কিন্তু খ্রিস্টান পাড়া বলা হয় না? শিবসা নদীর পাড়ে স্থানীয়রা আপনার বনায়ন করে কেওড়া গাছ দিয়ে, বাইন গাছ দিয়ে, খুব সুন্দরভাবে। এই গাছগুলো যখন বড় হবে খুবই সুন্দর লাগবে। আমি আগের ভিডিওতে আপনার মোজামনগর গ্রামের ভিডিওতে দেখাইছিলাম কেওড়া বাগানগুলো, খুবই সুন্দর। আর স্থায়ীভাবে টেকসই হয়, আপনার নদী ভাঙ্গন কম হয়, নদী ভাঙ্গন রোধ করে এই কেওড়া গাছগুলো। আপনার বৃষ্টির কারণে কিন্তু সবাই চার দোকানে একদম ভরা, আপনার কোনো জায়গাটা ফাঁকা নাই। এটা কি বাজার? এটা ওই ফকিরাবাদ নাকি? ফকিরাবাদ, ফকিরাবাদের ভিতরে গাজীবাড়ি। গাজীবাড়ি 8 নম্বর জানে সবাই। মুরব্বী কি করতেছেন? কাড়া বানাচ্ছে। এটা কাড়া বানাচ্ছে। এখানকার মানুষ প্রচুর পরিমাণে আপনার পরিশ্রমী এবং সংগ্রামী। এখানে আসলে পরিশ্রম আর সংগ্রাম করেই টিকে থাকতে হয় এই লবণাক্ত আপনার ভূমিতে। এখানকার মানুষ আপনার জঙ্গলে, সুন্দরবনে মাছ ধরতে যায়, এই শিবসা নদীতে মাছ ধরে। আর আপনার
এ বাদেও কি অন্যান্য কাজ করে এখানকার স্থানীয় লোকজন? কৃষি কাজ করে সবাই। কৃষি কাজের ভিতরে কি কি কাজ হয়? এই যে কি কি চাষ করে আপনার? এই ধান লাগায়, আপনার তরমুজ লাগায় বেশি। তরমুজ হয় এই অঞ্চলে? হ্যাঁ তরমুজের সিজনে মনে হয় প্রচুর পরিমাণ তরমুজ হয় না? হ্যাঁ, উষ্টি লাগায়, তরমুজ লাগায়। এই এলাকাগুলো আসলে ঘুরে দেখতেছি, খুবই সুন্দর লাগে। আর আসলে প্রতিকূল পরিবেশে আমরা এই বৃষ্টির ভিতরে ঘুরে ঘুরে কতটুকু আপনাদের দেখায়। ওরে আল্লাহ, অবস্থা কি! হ্যাঁ, আপনার এটা গেট না? হ্যাঁ, এটা কি? দেখেন অবস্থা। জঙ্গলে মাছ ধরো? কি সুন্দরবনের ভিতরে একদম? হয় সুন্দরবনের ভিতরে মালের মাছ ধরি। কি কি মাছ পাওয়া যায় সুন্দরবনে? ওই আপনার ভোলা মাছ পাওয়া যায়, আমাদি মাছ, বেতনি মাছ, রুই মাছ, কাতলা, যে কোনো মাছ সব। তা আজকে যাওনি? না, কেন, আজকে কি এই বৃষ্টির কারণে যাওনি নাকি? বৃষ্টি আবহাওয়া খারাপ। জেলে জীবন কেমন লাগে? এটা স্বাভাবিক জীবনযাপন। স্বাভাবিক জীবনযাপন, কষ্টের না? হুম, কষ্টের ভিতরে সবই কষ্ট। এই তো কষ্টের কাজ সব। সবই কষ্টের কাজ। ওই যে একজন যাচ্ছে মাছ ধরতে আপনার, ওই যে আপনার এই কি জঙ্গলে যাবে? না না, এই শিবসা নদীর না? নদীতে। ওই যে এক এক করে কিন্তু যারা মাছ ধরতে যাচ্ছে শিবসা নদীতে, ওই যে দেখেন সবাই আস্তে আস্তে বের আসছে। এখানকার মানুষ সবাই আপনার এই শিবসা নদীর পরেই নির্ভরশীল। এখানকার মানুষ যাতায়াতের পথও এই শিবসা নদী, আপনার আয় ব্যয়ের পথও কিন্তু এই শিবসা নদী। এই বরফ আসছে কোন জায়গা দিয়ে ভাই? খুলনা দিয়ে? কিসে করে আসছে? ট্রলারে? ওই টলারে এই জায়গার মনে হয় আপনার সবকিছুই খুলনা কেন্দ্রিক না? খুলনা দিয়ে আসে। এই যে আপনার এই বরফ দিয়ে কি হবে? মাছে দেবে। মাছে দেবে। আপনার কি ওই যে সাগরের মাছ বা যে মাছগুলো আসে বড় বড়, সংরক্ষণ করার জন্য এই বরফ লাগে না? যে আমরা কিন্তু একটা বাঁধের পরে আছি, আর এই যে বাঁধ, এই সাইডেই কিন্তু নদী ছিল, এখন এটা ঘের হয়েছে আপনার। ওই যে মাথায় যে গাছ দেখতেছেন ওই পর্যন্ত হচ্ছে কি আপনার ঘের। তারপরে হচ্ছে শিবসা নদী, আর এই শিবসা নদী কিন্তু এই পর্যন্তই ছিল। আস্তে আস্তে ভরাট হয়ে ওপার ভাঙন ধরছে আর এপার করছে, করতে করতে ওই পর্যন্ত গেছে, আবার নাকি ভাঙন ধরছে এইদিকে। এইটা কোন দিকে গেছে এই রোড? কুমখালি। আপনার কিন্তু পোনা মাছ ধরা হচ্ছে, স্থানীয় লোকজন কিন্তু পোনা মাছ ধরে, আপনার গলদা চিংড়ি, বাগদা চিংড়ি। এই জায়গার অবস্থা তো খুব খারাপ। আপনার তো মনে হয় জলোচ্ছ্বাস হইলে তো এইসব তো ভাঙে চুরে যাবে, হ্যাঁ? জল ওঠে তো। ওঠে? জল তুফানে জলে হয়ে যাচ্ছে। মানে এই শিবসা নদীর তুফান হলে সব বেড়ে যায় না? জান তো কোনো গ্যারান্টি নেই ভাই, কোনো গ্যারান্টি নেই না? guarantee আপনার কিন্তু এগুলো তো উপর লেভেলের লোকেরা আইসি কারণ দেই আটা দেয়, কোনো কাজ হয় না। না। আপনার এই যে বাঁধটা দেখতে পাচ্ছেন, এই বাঁধটা শুধু জিয়াই আপনার যে বস্তা, ওই বস্তা দিয়ে বা কম্বল সেই দিয়ে মোটামুটি মাটি দিয়ে কিন্তু আপনার এই বেড়িবাঁধ করছে। মোটামুটি জলোচ্ছ্বাস হইলে কিন্তু এটা ভেঙে যাবে নিশ্চিত, না কি আছেন ভাই? আর এটা হচ্ছে আপনার পুরো এই গরৈখালি আপনার শান্তা যে গ্রাম, এই গ্রাম পুরো প্লাবিত হয়ে যাবে আপনার যখন জলোচ্ছ্বাস হবে। এখানে একটা আসলে টেকসই আপনার একটা বেড়িবাঁধ দরকার, আর তা না হলে দুই গ্রামের মানুষই ক্ষতিগ্রস্ত হবে। একটা হোটেলে আসছি, মানে ছোটখাটো একটা দোকান, যেই জায়গা নাকি এই অত্র অঞ্চলের বিখ্যাত গোলগোলা। গোলগোলা নাই না? 96 তে শুরু করি আজ পর্যন্ত আপনি কি এই গোলগোলা বিক্রি গোলগোলা। করেন? আমি প্রথম যখন বানাইছি তখন হলো 1 টাকা গোলগোলা আর 2 টাকা গোলগোলা। তখন ময়দা কিনতে 11টা সাড়ে না, আর এখন কিনতেছি 60 টাকা আর এখন বিক্রি করতেছেন কত? আর 5 টাকা সাইজ, ওই 1 টাকা সাইজ। এই আগে আপনার যাই এই 1 জায়গায় টাকা গোলগোলা খাইতে আসে কোন কোন গ্রামের লোকজন? আমি এই গোলগোলা সাইবেরিয়া পাঠাইছি, তারপর ওই ফিনল্যান্ডে পাঠাইছি, ওরা আমার চাইতে ভাই থাকে অনেক। হ্যাঁ, মনে করো বেশি গোলগোলা মানে সাইপ্রাস, ফিনল্যান্ড এইসব জায়গায় পাঠাইছেন? ও বাইরে অনেক খাই।
আর এই গ্রামের আশেপাশে গ্রামে তো মনে করেন পাঁচগাছাতে নিয়ে যায়, মিনিজেরতে নিয়ে যায়। মানে মোটামুটি আপনি এলাকার পপুলার। ভারতে মনে করেন 500 পিসের ওপরে গেছে আমার এই মাল। তাহলে তো মনে হচ্ছে আমাকে দুর্ভাগ্য, আমরা এসে এখানে গোলগোল্লা পাইলাম না। গোলগুলা পাতেন আজকে সম্পদ তো এসে বানাই নিয়ে আজকে। কেন ওই- আলুর চপ, বেগুনি চপ, সবজির চপ হবে। আর এই পেঁয়াজি বানাচ্ছি ওই পুরি হবে। থাক, আমরা মিস করলাম এই এলাকার বিখ্যাত গোলগোল্লা খেতে পারলাম না। আসবেন আবার আল্লাহ যদি তৌফিক দেয় সেই সময় আসবেন গোলগুলা খাওয়া নেই। ইনশাআল্লাহ। না ভাই থাক ভাই থাক। না, থাক। আমার ভাগ্নি আছে বলে তো হ্যাঁ, এই বাইক নেই তো নিয়ে আসলো। আমার ভাগ্নি হয়, আমার খুব মনে ঠিক আছে। ভাগ্নি এক যাই তাহলে, আল্লাহ হাফেজ, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দোয়া করবেন যেন আমি আরো 25টা হইতে পারি। ইনশাআল্লাহ। এই গরৈখালী গ্রামে আপনার এক সাইড রোড খারাপ থাকলেও কিন্তু আপনার ভিতর সাইডে রোড এরকম পিচ ঢালাই। আপনি এই গরৈখালী আসলে মনেই হবে না আপনি কোনো গ্রাম ঘুরতে আসছেন। এখানে আসলে মনে হয় আসলে শহরে ঘুরতেছি, কোনো এক পাড়া মহল্লায়, সেরকমটাই আমার কাছে মনে হচ্ছে। আপনারা যারা খুলনায় থাকেন তারা কিন্তু এই গ্রাম ঘুরতে পারেন। এই গ্রাম ঘুরতে হলে আপনার খুলনা থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার পথ অতিক্রম করলেই কিন্তু আপনি এই গ্রামে আসতে পারেন। এই গ্রামে আসবেন, ঘুরবেন, খুবই সুন্দর জায়গা আর ঘোরার মতন প্লেস। এই গরৈখালী আসলে বিশাল বড় বড় চিংড়ি মাছের ঘের দেখতে পাবেন। এই নোনাভূমির অঞ্চলে আসলে আপনি পাইকগাছা, দাকব, কয়রা যেখানেই যাবেন আপনি বিস্তীর্ণ এই জলাভূমির কিন্তু ঘের পাবেন। আপনি এখানে আপনার নোনা পানিতে যেসব মাছ হয়, আপনার ভেটকি মাছ, পাতারি মাছ যাকে বলে, তারপরে হচ্ছে আপনার গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, এইসবের কিন্তু চাষ হয় প্রচুর পরিমাণে।